এসএসসি গ্রুপ সি আজকে আমরা প্রথম ক্লাসটা একটু দেখে নেব। তোমরা জানো প্রথম ক্লাস বলেই বলছি যে আমাদের কিন্তু টোটাল 15টা প্রশ্ন ইংলিশ থেকে থাকবে। তাহলে আমরা সেই 15টা প্রশ্নের কিছু নমুনা প্রশ্ন একটু চলো শুরু করি, কথা না বাড়িয়ে ক্লাসে মনোযোগী হই। ফার্স্ট কোয়েশ্চেন কি লেখা আছে দেখো, দ্য কোয়ালিটি ইজ হুইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ। তাহলে কোয়ালিটি যে শব্দটা আছে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? অপশন যথারীতি 4টে আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে আর নাউন আছে। প্রশ্ন হচ্ছে উত্তর কোনটা হবে। তো উত্তর যাওয়ার আগে আমরা জেনে নিই কোয়ালিটি কথার অর্থ কী। সেটা হচ্ছে কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য। তাহলে গুণ বা বৈশিষ্ট্য হলে কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডজেক্টিভ। তাহলে কোয়ালিটি শব্দটা অ্যাডজেক্টিভের উদাহরণ, এটা আমাদের মনে হচ্ছে, তাই তো? কিন্তু এটা যদি তোমরা চুজ করো তাহলে অবশ্যই কী হয়ে যাবে, লাড্ডু পেয়ে যাব। তাহলে কেন? অর্থাৎ কোয়ালিটি যদি একটা শব্দ হয়ে থাকে তাহলে ভাবা উচিত প্রত্যেকটি শব্দ আসলে এক একটা নাম। তাহলে কোয়ালিটি শব্দটা কি? কোটেশন কোট আনকোট করা হয়েছে। তাহলে কোয়ালিটি জিনিসটা কি? একটা নাউন টার্ম। কোয়ালিটি কিন্তু নিজে নাউন। কোনো কিছুর কোয়ালিটি হলে তখন কিন্তু অ্যাডজেক্টিভ। কোয়ালিটি যদি কোনো কিছুর হয়ে থাকে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে গুণ। যদি একটা হয়, ধরো মেয়েটি খুব ভালো পড়াশোনাতে, তাহলে এই গুণটা কি? তখন কিন্তু গুড যে শব্দটা হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু কোয়ালিটি শব্দটা নিজে কি? নাউনের উদাহরণ। কেমন? তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আমরা পেয়েছি অপশন নাম্বার ডি। নেক্সট একটা বড় প্রশ্ন আছে, বলছে ফিউচার সিম্পল টেন্স। এখান থেকে কোনটা পড়ে তোমার মনে হচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কি বলেছে? ফিউচার সিম্পল মানে বুঝতে পারছো, যেটাকে আমরা ইনডেফিনাইট বলে থাকি। তা বলছে নিচের কোন উদাহরণটা হতে পারে আর কি। তো আমরা কিন্তু কোনো উদাহরণ দেখতে পাচ্ছি না। এখানে একটা স্ট্রাকচারগুলো 4টে অপশানে দেওয়া হয়েছে। সাবজেক্ট সিম্পল ফিউচার অফ টু বি, আর টু বি আছে বলে প্রেজেন্ট পার্টিসিপল একটা দেওয়া হয়েছে। দেন হয়েছে সাবজেক্ট প্লাস সিম্পল ফিউচার অফ দ্য ভার্ব টু হ্যাভ। দেন বলছে কি না, পাস্ট পার্টিসিপল সিম্পল ফিউচার অফ দ্য ভার্ব টু ডু। ডুয়ের একটা তোমার ফিউচার ফর্ম, দেন প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, আর একটা সিম্পল ফিউচার অফ টু বি, অ্যান্ড দেন দেওয়া হয়েছে পাস্ট পার্টিসিপল। এই একটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু থাকবে। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন আমার স্টুডেন্টদের জন্য বা যারা ফলো করছো তাদের জন্য আমি দিয়ে থাকি। তো 2 নম্বর প্রশ্নের উত্তরটা মাথা খাটিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? শুধুমাত্র স্যারের ভিডিওগুলো দেখে নেবো, দিয়ে নিজে একটা করে নেবো হবে না, আনসারগুলো একটু দিই না, তাই না? চলো নেক্সট দেখা যাক। তাহলে 2 নম্বর প্রশ্ন কিন্তু আমি উত্তর বলিনি। এবার আমরা 3 প্রশ্নে যাব। ইটস হার্মফুল দ্যাট আওয়ার নেক্সট জেনারেশন সিমস টু বি আ ইয়াও। সে বলছে লাইনটা তো পাই 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 করে পড়ে নেওয়া হলো, কিন্তু সেরকম নয়, ব্যাপারটা বলা একটু অন্যরকম। কি বলছে যে এই যে বোল্ড কালারের শব্দটি আছে ওয়াই ও বি, এই শব্দটার বলছে সিনোনিম খুঁজে বার করো। তো মানে এটা যদি করা হয় তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে ক্ষতিকারক দিক বলা হয়েছে পরবর্তী প্রজন্মকে, তাহলে তাদের নিশ্চয়ই কিছু ব্যবহারের আমরা কিছু রুটনেস পাচ্ছি। তো রুটনেস যদি পেতে হয় তাহলে কোন অপশানটা হওয়া উচিত সেটা ভাবা উচিত। তার আগে আমরা এই শব্দটির যদি আমরা একটু চিরুনি তল্লাশি করি তাহলে আমরা একে বলতে পারি অ্যাগ্রেসিভ টাইপের, মানে যেটা আমাদের অপশান এতে আছে। আমরা এটাকে নয়েজি ফিল বলতে পারি, আমরা রুড আচরণের ক্ষেত্রে বলেছি। তাহলে আনসার কিন্তু অপশান এতে আছে। তো
তোমরা একটা কাজ করবে, এটা দেখার পরে প্রত্যেকটা প্রশ্ন দেখার পরে পজ করে দেবে, এবার আনসারটা নিজে করে নিয়ে মিলিয়ে নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার বাকিগুলো হলো না কেন, ইন্টেলিজেন্ট, অ্যানয়েড আর হাম্বল এই শব্দগুলো কেন হচ্ছে না? সো এটার জন্য আমরা কেন হচ্ছে নাতে যাব না, একটু মানেগুলো দেখে নিই কী কী আছে। অ্যাগ্রেসিভ মিনস রেডি অর লাইকলি টু অ্যাটাক অর কনফ্রন্ট। ও ভাই তৈরি হয়েই আছে, ঝাঁপিয়ে পড়বো। মানে এমন এমন ছেলেপেলে থাকে যাদেরকে কিছু বলার আগে একবারে রক চটা হয়ে আছে, দুম করে দিল কিলিয়ে। আর একটা কি ইন্টেলিজেন্ট, হ্যাভিং অর শোয়িং ইন্টেলিজেন্স, অর্থাৎ যার কোয়ালিটি আছে, যে নিজের জ্ঞান বুদ্ধিকে তুলে ধরতে পারে, ইন্টেলিজেন্ট। অ্যানয়েড, অবশ্যই ইরিটেটেড শব্দটা তোমরা জানো, অনেকেই প্র্যাকটিস করেছো নিজেরা পড়াশুনো করছো যখন। আর কি স্লাইটলি অ্যাংরি টাইপেরও হতে পারে। আর হাম্বল শব্দের অর্থ তো জানো তোমরা, এই যুগের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বহু যুগ ধরে যেটা পালন করা হয়েছে, যে ভাই হাম্বল গায়ে হয়ে দেখাও, অর্থাৎ আমাদের মধ্যে সেই মডেস্টি ভাবটা থাকতে হবে, তাই না? তাহলে এটা কিন্তু একটা খুব ভালো গুণ, কিন্তু এখানে সেটা চাওয়া হয়নি। তাহলে আমরা কোশ্চেনে যদি ফিরে যাই, তাহলে আমরা কোন অপশানকে দেখব? তাহলে কিন্তু আমরা যে অপশান দেখব সেটা হচ্ছে এতে ছিল অ্যাগ্রেসিভ। ঠিক আছে, নেক্সট। Sudeshna failed in the examination because none of his answers were to the question mark. অ্যাকচুয়ালি এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হিজ নয়, এটা হার হবে, HER। ওকে, আচ্ছা, হার আনসার্স ওয়্যার, তো কোন অপশানটা হবে সেটা দেখবো আমরা। এখানে লেখা আছে অ্যালিউশ, দেন আছে রিভিলিং, দেন হচ্ছে পার্টিনেন্ট আর রেফারেন্সিয়াল। সো কোন উত্তরটা হতে পারে তোমরা করার পর তো আমরা অবশ্যই করবো। বলছে সুদেশনা ফেল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় সে কিন্তু ব্যর্থ, কারণ তার প্রত্যেকটা আনসারই বলছে ওয়্যার ড্যাশ টু দ্য কোয়েশ্চেন আস্কড, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট সেন্স হয়নি, সেগুলো ভুল করে ফেলেছে, ভুল হয়ে গেছে, তাই না? অর্থাৎ যথোপযুক্ত হয়নি। তো সেই অর্থে কি হতে পারে, কোন আনসারটা হতে পারে সেটা আমরা দেখে নেব। আনসার হচ্ছে পার্টিনেন্ট। তোমরা কিন্তু আমি যেটা বলেছি একবার করে পজ করতে হবে, তারপরে উত্তর করার চেষ্টা করতে হবে, কেমন, এবং তারপর মিলিয়ে নেব। আচ্ছা, নেক্সট। ইউ ক্যান হার্ডলি ফাইন্ড এনি ট্রেস অফ হিউমিলিটি ইন দ্য ম্যান। এখন এখানে একটা বোল্ড কালারের শব্দ দেখতে পাচ্ছি তোমরা, কী লেখা আছে? হিউমিলিটি। সো এই হিউমিলিটি শব্দের আবার কিছু, এবার কি কাজ করতে হবে জিনিসটাকে নিয়ে, তা সেটা ব্র্যাকেটে লেখা হয়েছে অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো অ্যাকচুয়ালি মানেটা করতে গেলে একটা হার্ডলির ব্যবহার হয়েছে, ইউ ক্যান হার্ডলি ফাইন্ড এনি ট্রেস। তাহলে এখানে হার্ডলি আমরা জানি নেগেটিভ অর্থে ইউজ হয় এবং সেটা কদাচিৎ এই সেন্সটাকে বজায় রাখে, তাই না? তার মানে কিছু ভালো গুণের কথা বলা হতে পারে, বা দেখা যাক কী হয়। সেখানে প্রাইড আছে, ইনসোলেন্স আছে। তো ইনসোলেন্সের মানে কি হতে পারে একটু কমেন্ট বক্সে দেখো দেখি, বলতে পারো কিনা স্যারকে। স্যার তো পরে আলোচনা করার সময় কিছু কিছু টুকটাক মানে তো আমি পরে বলে দিয়ে চেষ্টা করছি। কাজ হচ্ছে আমরা খুঁজে বার করার চেষ্টা করব স্যার বলার আগে। অ্যারোগ্যান্ট টাইপের পার্সনের কথা শুনেছ, এটা না ওই হিউমিলিয়েশন কথাটা কিন্তু একটু উল্টো শব্দ। তাহলে আমরা এই শব্দটাকে বেছে নিতে পারি এর বিপরীত শব্দ হিসেবে। অপশান সিটা কিন্তু আনসার, ঠিক আছে? কিসের? হিউমিলিটি শব্দের বিপরীত শব্দ। কেন? প্রাইড মিনস হচ্ছে ফিলিং প্লেজার অর স্যাটিসফ্যাকশন ডিরাইভ ফ্রম ওয়ান্স ওন অ্যাচিভমেন্ট। আমি কোনো কাজ করে দেখিয়েছি, স্যার আমি গ্রুপ সি কোয়ালিফাই করে গেছি, এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার, এই প্রাইড সেন্স। ওকে, আমি বলছিলাম যেটা একটু বলো দেখি গ্রুপে, মানে আমাকে আনসার দিতে বলছিলাম কেন, তারপরে ভিডিওতে আমি কিন্তু মেনশন করতে দিয়েছি। ইনসোলেশন মিনস একটু আগেই বলছিলাম না, রুড টাইপের আচরণ, ওই ইয়প শব্দটা। তো রুড আর ডিসরেসপেক্টফুল বিহেভিয়ারকে আমরা কিন্তু ইনসোলেন্স বলে থাকি। কনসিয়েট কথার অর্থ কি? এক্সেসিভ প্রাইড ইন ওয়ান সেলফ। আরে বাবা ঠিক আছে, তুমি অহংকার করো, তোমার মধ্যে গর্ব করার ব্যাপার থাকতে পারে, কিন্তু অনেকে অতিরিক্ত করে ফেলে, এই ফান্ডাটা হচ্ছে কনসেপ্ট। অ্যারোগেন্স শব্দটা মানে কি?
বলছে হ্যাভিং অ্যান এক্সাগ্রেটেড সেন্স অফ ওয়ানস ইম্পর্টেন্স অর অ্যাবিলিটিস, নিজেকে এক্সাগ্রেট করে ফেলার ব্যাপারটা, প্রবণতাটা থাকে, রিভেল করার ব্যাপারটা থাকে, সেই ঘটনাটাকে আমরা বলবো অ্যারোগ্যান্স। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে আনসার মেনশন করে দিয়েছিলাম অপশান সিতে কিন্তু আমাদের আনসারটি লুকিয়ে আছে। তাহলে এবারে আমরা 6 নম্বর প্রশ্ন দেখব কী আছে। ছোটো ছোটো ভিডিও, টাইম নেবো না, কিন্তু তোমরা একটুখানি কেননা তোমাদের পরীক্ষায় তো এই টাইমও পাবে না, স্যাট উত্তর দিতে হবে, ঠিক আছে। দ্য প্লেন ইজ এন আওয়ার ড্যাশ কী দিয়েছে, অন টাইম, বিহাইন্ড টাইম, ফর দ্য টাইম বিং, এন নো টাইম। ভাই এখানে কী দিয়েছে, অ্যান আওয়ার, তাহলে 1 ঘন্টা কথাটা বলেছে। ভাই ইন্ডিয়াতে বাস করছো, 1 ঘন্টা কী হতে পারে, ট্রেন, বাস, প্লেন, তো ওগুলো কী হতে পারে, হাস্যকর হলেও লেট। তো একটু মজা করলাম, বাট এখানে আমরা কিন্তু বিহাইন্ড টাইমটাকে মেনশন করব। কেন, অন টাইম আর ইন টাইমের ব্যাপারটা কী বলো তো, যখন কোনো ব্যক্তি কোনো কাজের আগে পৌঁছে যায় তখন হচ্ছে ইন টাইম, আর যখন কাজটা শুরু হচ্ছে এক্স্যাক্ট ইকুয়াল চিহ্ন দিয়েছি, আমি সেই সময়তেই ঢুকছি, তখন কিন্তু আই এম অন টাইম। তাহলে অ্যান আওয়ারের ব্যাপারটা আসছে না, কোনোভাবেই যুক্ত হচ্ছে না। ফর দ্য টাইম বিং সেন্সটা ইউজ হয় না, আর ইন নো টাইম বলে দিলে অ্যান আওয়ারের দরকার নেই। তাহলে একটাই পড়ে থাকছে বিহাইন্ড টাইম, টাইম পিছিয়ে আর কি, ঠিক আছে, অ্যান আওয়ার বিহাইন্ড টাইম। ধরো প্লেনটা 8:30 পৌঁছানোর কথা, সেটা পৌঁছবে বলছে 9:30, তাহলে এই টাইম পিছিয়ে আছে 1 ঘন্টা, ঠিক আছে। চলো নেক্সট, নাম্বার 7, দ্য সেই টার্ন, বাম্পার শব্দ পেয়েছি আমরা, এর বিপরীত শব্দ কি হতে পারে। সো অপশানগুলো একটু দেখি, তোমরা আশা করি এইটা পেরে যাবে সবাই, অনেকেই পারা উচিত যারা যারা পড়াশুনো করছে রেগুলার, জাজ করা কারণ। সাইলেন্ট, টকেটিভ, ইমেন্স, তো অ্যান্টোনিমস বলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। কেউ কেউ থাকে সাইলেন্ট টাইপেরই হয়, বা হয়তো বলতে পারো যে কথা কম বলতে ভালোবাসে, নিজেকে সরিয়ে রাখতে চায় কারো থেকে। তো একটু দেখি তো কে কে পারো ট্যাসিটানের সিনোনিম শব্দ একটু কমেন্টে জানাও দেখি, আমি বলার চেষ্টা করবো যে ভুল বলে না ঠিক বললে, ঠিক আছে। তো বিপরীত শব্দ কি হতে পারে ভাই, খুব কথা বলতে ভালোবাসে সেরকম টকেটিভি তো দেখতে পাচ্ছি, am I রাইট? তাহলে আমরা কিন্তু অপশন সিকে বেছে নিতে পারি কোয়েশ্চেন নাম্বার 7 জন্য। নেক্সট, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে, OWS কী দিয়েছে, দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। ভাই যখন না ল অ্যান্ড অর্ডারটা ভেঙে যায় বা ল অ্যান্ড থাকে না, মেনটেন করে যাচ্ছে না, তখন তাকে এক কথায় আমরা কী বলবো, রেবেলিয়ন ইজ ইট, or anarchy, mutiny or revolt. So what is the answer of question number 8? The absence of law and order কি হতে পারে, 100% anarchy। কেন হতে পারে স্যার, আমরা বিদ্রোহ করব? তো বিদ্রোহ করলে তো হবে না, যেটা হওয়া সেটা হবেই। কেন দেখা যাক একটু। রেবেলিয়ন্স mean an act of armed resistance to an established government or leader। তাহলে তো হওয়ার চান্সই নেই এস্টাবলিশ গভর্নমেন্টের দ্বারা। অ্যানার্কি বলছে অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট অ্যান্ড অ্যাবসলিউট ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল রিগার্ডেড আ পলিটিক্যাল আইডিয়াল, যেটা বলা হলো এখনই। মিউটিনি কি, an open rebellion against proper authority, especially by soldiers and sailors against their officers। ভাই এটা তো তোমার সঙ্গে কোনো যুক্তিই নেই, মেনশন করে দিয়েছে সেলার আর সোলজারদের ক্ষেত্রে। রিভোল্ট, টেক ভায়োলেন্ট অ্যাকশন এগেনস্ট দ্য এস্টাবলিশ গভর্নমেন্ট। ভাই ভায়োলেন্ট অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে, বিশেষ করে এখন নেপালে, দুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে। যদি আমাদের এগুলো ক্লাসে আলোচনা করা উচিত নয়, তোমরা প্রচুর পরিমাণে পড়াশুনো করছো, পেপার পড়ো বলে বলছে। তাহলে আমরা কিন্তু এখানে অবশ্যই বুঝতে পারলাম, উদাহরণস্বরূপ এটাকে জাস্ট তুলে ধরা হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, কোনটা সঠিক বানান। এটা কিছু করার নেই, এটা কিছু করার নেই। কেন, এই শব্দটা
আমরা বেছে নিতে পারবো। আমি জানি তোমরা যারা যারা পড়াশোনা করছো এখানে দুটি শব্দের মধ্যে একটু ঝামেলা আছে। এই যে টিএস শব্দটা আছে আর টুয়েস শব্দটা আছে, এইগুলো তো শব্দের মধ্যে 100% গ্যারান্টি হচ্ছে এটা, বিকজ অ্যাডভেন্টি তারপর টিএস কথাটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাডভেনশন, টিআইভেনশন এরম নেই, টিআই ফান্ডা, ঠিক আছে। তো অপশান এটা সঠিক উত্তর এখানে। এটা আমার মনে হয় আমার থেকে তোমরা ভালো পারবে তাড়াতাড়ি যারা পড়ছো। কিন্তু এর মানে কী কী হতে পারে বলো তো? অ্যাকচুয়ালি আমরা ঘটনাটাকে বলতে পারি অ্যাক্সিডেন্টাল। আমরা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার সিনেমা আছে তো, তাই না? আচ্ছা, আবার অনেকে এটাকে বলে থাকে প্যারানর্মাল, মানে কিছুটা ভৌতিক, মিলছে না, অসঙ্গত এরকম, ঠিক আছে। আবার হয়তো বলতে পারো অ্যাক্সেসর কথাটা থাকে না, তো অ্যাক্সেসরিয়াল কথাটা হতে পারে, ঠিক আছে। ফর্টিচিয়াস কথাটা হতে পারে, আরও অসংখ্য হতে পারে, তাই না? আমি কিছু সিনোনিমাস টার্ম দাঁড় করানোর চেষ্টা করেছি জাস্ট মাত্র। তাহলে আমরা 9টি প্রশ্ন কিন্তু দেখে নিয়েছি, আর মাত্র 6টা আছে, এগুলো দেখে নিই, খুব সহজ আছে। মিনিং অফ দ্য ইডিওমেটিক ফ্রেজ, যাও, এটা ইডিয়াম ফ্রেজ দিয়েছে, কী দিয়েছে? প্লিজ ফাস্ট অ্যান্ড লুজ। যদি এরকম না বুঝতে পারো তাহলে কী করে বলবে? তার জন্য আমরা একটা ভেঙে নিই, পড়ে নিই। আই কান্ট গেট অ্যালং উইথ আ ম্যান হু প্লেজ ফাস্ট অ্যান্ড লুজ, মানে কি? তার সঙ্গে আমি একাকী মানে সঙ্গত দিতে পারি না, যে কি না। এবার কী হতে পারে? অপশানগুলো দেখি। বিহেভস ইন অ্যান আনরিলায়েবল অর ইনসিনসিয়ার ওয়ে, দেন বলছে হ্যাজ আ লুজ টাং, লিভস আ লাইফ অফ ইজি অ্যান্ড লাক্সারি, আমাদের খুব পছন্দ, তাই না? ডাজন্ট নো হাউ টু বিহেভ হিমসেলফ, কীভাবে আচরণ করতে হয় সে জানে না। তাহলে কি অ্যাকচুয়ালি আনরিলায়েবল কথাটার সঙ্গে এই আচরণটা যার মধ্যে সঙ্গত থাকে সেই ব্যক্তির সঙ্গে আমি কিন্তু আনরিলায়েবল বা ইনসিনসিয়ার টাইপের যাদের চিন্তাধারা তাদের সঙ্গে আমি কিন্তু একাকী সঙ্গত হতে পারি না বা তাদের সাথে থাকতে পারি না। অপশান এ কিন্তু সঠিক উত্তর। আমি তোমাদেরকে বলছি শোনো, পরীক্ষায় কিন্তু আমরা প্রত্যেকে ধান্দা নিয়ে পড়াশোনা করছি ভাই, পরীক্ষা ফার্স্ট আনসার দেওয়ার চেষ্টা করতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, ওকে। আই মেট সামওয়ান হু ওয়াজ অ্যাজ ড্যাশ অ্যাজ অ্যান আউল, আমি একজনের সাথে দেখা করেছিলাম যে একজন আউল মানে প্যাঁচার মতো কী দিয়েছে? নাইটমেয়ার, ব্লাইন্ড, অ্যাগ্রেসিভ, ইন্টেলিজেন্ট। কোন অপশনটা হতে পারে? অ্যাকচুয়ালি দেখো, পেঁচাকে তো আমরা বলতে পারি না, পেঁচা নাইটমেয়ারের ব্যাপারটা জানো কেন বলা হয়? আমি কিছু স্টুডেন্টকে আউল বলে ডেকে থাকি। ব্লাইন্ড কথাটা হয়ে থাকছে অন্ধ, আমরা পেঁচাকে বলে থাকি যে দিনের বেলায় সে দেখতে পায় না। অ্যাগ্রেসিভ ভাব আছে, সে শিকারী। ইন্টেলিজেন্ট মানে জ্ঞানী। তো মনে রাখবে ব্যানিয়ান ট্রি আর আউলের ক্ষেত্রে আমরা কিন্তু এই জ্ঞানী কথাটাকে পাবো, ইন্টেলিজেন্ট কথাটা কিন্তু এখানে থাকবে, মানে এক্সপিরিয়েন্স কথাটা থাকবে। তো পজিটিভলি আমরা শুধু বেছে নেব অপশান ডিকে, অর্থাৎ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ অ্যান আউল, ঠিক আছে। নাইটমেয়ার কিন্তু নয়। এটা কিন্তু অনেকে যারা ক্লাস দেখবে তারা তো জানো, কেউ জানে, তারাও হয়তো ভিডিওটা দেখবে, তারা হাসবে হয়তো। তো সেগুলো আমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বলছি, অপশান ডি কিন্তু উত্তর। নেক্সট ওয়ান, একটা এরর আছে, একটাই মাত্র। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচেস। সামনের ম্যাচের জন্য ক্যাপ্টেন তার দলকে নিয়ে খুব কী করছে? কঠিন প্র্যাকটিস করে চলেছে। ধরো এশিয়া কাপ সামনে ফাইনাল আছে, তো তখন ভারত যদি ফাইনালে খেলতে চায়, ভারতকে তো প্রস্তুতি আরও বেশি বাড়িয়ে দিতে হবে। তো সেখানে হয়তো ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার দলকে নিয়ে কঠিন পরিশ্রম করছে। প্রশ্ন হচ্ছে ভুল কোথায় আছে? এখানে তো অনেক বেশি লোক আছে, তাহলে আর তো থাকতেই পারে প্রথম ভুল। দেন বলছে স্যার আপনি তো হার্ডলি বলিনি, যে হার্ডলি বা স্কেয়াসলি থাকলে তখন সেই বাক্যে হোয়েন বসে, তাহলে সেরকম ব্যাপার নেই। এবং এই ক্ষেত্রে স্যার এটা অ্যাডভার্ব হিসেবে সেন্সে বসছে, কোনো ভুল নেই। দ্য ফোর্থকামিং ম্যাচেস মানে যে পরবর্তী ম্যাচগুলো, এখানে ভুল নেই।
তাহলে এইবার এখানে তোমাকে কি বলা হচ্ছে, তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে এই অ্যালং উইথ কথাটা যখন থেকে থাকবে তখন মনে রাখবে তার আগের সাবজেক্টকে মিন করবে, এবং সেই জন্য এখানে আরটা কোন সেন্সে বসে? প্রেজেন্ট টেন্সে প্লুরাল নাম্বারে। কিসে করতে হবে? সিঙ্গুলার নাম্বারে। সিঙ্গুলার নাম্বারে থার্ড পারসনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে কী বসে? ইজ বসে। তাহলে আমাকে আরটাকে উঠিয়ে দিতে হবে, দিয়ে কী বলতে হবে? ইজ বসতে হবে। তাহলে খেয়াল করে দেখো তো কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বিতে আছে। ঠিক আছে, নেক্সট 13, রাইট দ্য মিনিং অফ ব্রিফ। আমরা কিন্তু ব্রিফ কথাটাকে ছোটোবেলা থেকে পড়েছি অনেকবার। ব্রিফলি জিনিসটা লেখো তো দেখি। মানে অ্যাকচুয়ালি এটা আমরা কি বলতে পারি? রিটেন কন্টেন্ট। এই সোর্সে কিন্তু ইউজ হয়েছে, রিটেন কন্টেন্টের ওপরই কিন্তু ইউজ হয়েছে। এখন অপশানগুলি কী কী আছে দেখে নাও। লিমিটেড ভার্সন, স্মল, লিটল অর শর্ট। নাম্বার 13 কী হতে পারে? লিমিটেড, ইজ ইট স্মল, অর ইজ ইট লিটল, অর ইটস শর্ট? কোন অপশানটা হবে? সো আমরা বলতে পারি যে যা লিখছো জিনিসটাকে সংক্ষিপ্ত করে লেখো, এটাকে কিন্তু শর্ট আমরা বলতে পারি। অপশান ডি। ঠিক আছে, লিমিটেড কথার অর্থ কী বলছে? রেস্ট্রিক্টেড ইন সাইজ, অ্যামাউন্ট অর এক্সটেন্ট। স্মলের ক্ষেত্রে কি বলছে? অফ আ সাইজ দ্যাট ইজ লেস দ্যান নর্মাল অর ইউজুয়াল, যা লেখা হয় বা যা ভাবা হচ্ছে তার থেকে কম। লিটল, স্মল ইন সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি। তোমরা তো ডিগ্রি চেঞ্জে দেখেছো লিটল, লিটল, দ্য লিটল কথাগুলো, এবং এগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা কোনো ক্লাসে ঠিক পেয়ে যাবে। আগের ক্লাসও কিছু আছে, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পুরনো কিছু ভিডিওগুলোকে একটু দেখে নিও। ঠিক আছে, সময় পাই না, বেশি বেশি ক্লাস হয় না। শর্ট, লাস্টিং অর টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ টাইম। তাহলে বলছে যে জিনিসটাকে বলছে লাস্টিং করছে, এবং অথবা কি বলছে যে অল্প সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে, তাহলে সেটা ব্রিফলি বলছে, সংক্ষিপ্ত স্বরে লিখে ফেলুন। ঠিক আছে, তো আমরা অপশান শর্ট কথাটাকে বেছে নেব ডিতে। ওকে, আর দুটো জ্বালাবে না স্যার। দ্য ফেমিনাইন জেন্ডার অফ দ্য বুক ইজ, এর মধ্যে কোন অপশানটা তোমার হবে বলো তো? যে বুক শব্দের আমরা মানে নারীবাদী শব্দ বা আমরা স্ত্রীলিঙ্গ শব্দ পাবো। ইজ ইট বেলি, সিগনোরা, ভিকশন অ হেইফা? কোনটা হবে? অপশান বি। তোমরা কিন্তু পজ করে করবে, ঠিক আছে? আচ্ছা, বাকি তিনটের মানে কি সেগুলো একটু দেখে নিই। বেইল শব্দের অর্থ হচ্ছে আ বিউটিফুল গার্ল অর ওম্যান। তাহলে আমরা কিন্তু একজন সুন্দরী নারীকে বা মেয়েকে কিন্তু আমরা বলতে পারি বেল। ওকে, নেক্সট সিগনোরা কী জিনিস? এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওই সম্ভ্রান্তীয় কিছু বিকেকে আমরা কিন্তু সিগনোরা বলতে পারি। তো তোমরা আবার শাহরুখ খানের মতো বলে মানে এই সিনোরিটা, তো সিনোরিটা কিন্তু নয় এখানে। ঠিক আছে, তো সিনোরিটা কিন্তু অবশ্যই সিনোরিটা নয়, এটা সিগনোরা। ভেকশন কি? ফিমেল ফক্স, ফক্সের ফিমেল টার্ম হচ্ছে ভিকশন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কিছু ভ্যারাইটিস লক্ষ্য করলাম আজকের প্রশ্নে। অনেক প্রশ্নের প্যাটার্ন দেখেছি। আমরা গ্রুপ সি পরীক্ষার জন্য যেটা প্রস্তুতি নিচ্ছি অত চাপের নেই, অত শক্ত প্রশ্ন হওয়ার চান্স কম আছে, নেই বললেই চলে। তো প্র্যাকটিস রাখলে 15-র মধ্যে আমরা 10-12 তুলে ফেলতে পারি, 15 পেতে পারি কেউ যদি অধিক প্র্যাকটিস থাকে। নেক্সট ওয়ান, দ্য মিনিস্টার গেজড অ্যাট দ্য pile of gold coins in front of him। কোনটা হবে? Avidly, is it admiringly, is it thoughtfully or honestly? The miser gazed dash at the pile of gold coins in front of him। কোনটা হবে? অ্যাকচুয়ালি মিনিস্টার বলাটা ভুল হয়েছে, এটা হাস্যকর হয়ে গেল। মাইজার কথাটা এখানে কিন্তু আমরা জানি কিপ্টে, তো বলা হয়েছে এর মধ্যে কোন উত্তরটা হবে? চিন্তাধারা করে সততার সঙ্গে
যুক্তিগতভাবে এরকম ছেড়ে দিই আমরা এসব, মানে অত ভয়ঙ্কর মানে। অপশান এ অ্যাভিডলি, ঠিক আছে। আমার তোমাদের একটা কাজ থাকছে, কী কাজ বলো তো? এইগুলো যখন তোমরা আবার বাড়িতে প্র্যাকটিস করবে, তখন কি করবে, ভিন্ন ভিন্ন শব্দগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ছোটো ছোটো করে সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো তোমরা রেডি করে নেবে। কেননা যে কোনো পরীক্ষায় আমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটা কিন্তু একেবারে নস্বাত করে এগিয়ে যেতে পারি না, এটা কিন্তু মেনে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো 15টা প্রশ্নের ধরনগুলো আমি একটু জাস্ট প্রথম দিন টাচে দিলাম, আশা করি আটকাবে না, আশা করি চিন্তাধারাটা কিছুটা হলেও বদলাতে পারলাম কী ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো আরেকটা ভিডিও আমরা কিন্তু পরের সপ্তাহে আনছি, তোমরা কিন্তু ততক্ষণের জন্য রেডি হয়ে থাকো আর প্র্যাকটিস করতে থাকো, পড়াগুলো করো, ঠিক আছে। আর অবশ্যই যেটা করবে সেটা কি করবে, সেটা হচ্ছে স্যারের ক্লাসগুলো একটুখানি শেয়ার করে দিও আর কমেন্টটা দিও কেমন লাগলো, কেমন। টাটা।